নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দোল উপলক্ষে চিকেন কষা বানাচ্ছি। তো সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। আর সাথে রান্নার ফাঁকে দোলও খেলেছিলাম। তো দেখো, এখানে বিরিয়ানি করার জন্য চিকেন গুলো নিয়ে এসেছিল, আর এগুলো আলাদা করে নিয়ে এসেছিল, যেগুলো কষা হবে আর ওগুলো বিরিয়ানির জন্য হবে। কিন্তু আজকে এই দোলের দিন এইসব ঝামেলা পোহাতে ইচ্ছা করে। আর এখানে দেখো, আমি অনেকটাই আলু কেটে নিয়েছি, কারণ এখানে আমার ডিমের ঝোলও হবে। কারণ বাড়িতে লোকজন খাবে, সে চিকেন খাবে না, সেই কারণে আলুর ভাতটা একটু বেশি আছে। এখন এইদিকে দেখো, আদা, রসুন, শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। খুব বেশি দিলাম না, অল্প। এই মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। রসুনটা পরে দেব, আগে লঙ্কা, জিরে, আদাটা একটু বেটে নিয়ে পরে রসুনটা দেবো। রসুনটা আগে দিলে কি হয় বলতো, একটু লোদ লোদ ভাব এসে যায়, জন্য একটু ঘুরিয়ে নিয়ে তারপর আবার দেব, যেহেতু বেশি মশলা। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার দুদিকেই রান্না হচ্ছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। সব আলুগুলোই দিয়ে দিচ্ছি, একবারে ডিমের আলুটাও একসাথে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব আলুগুলো। আর এইদিকে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব, একটু লালচে লালচে করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব এখানে। তারপর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাকে কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা আমি ডিমের জন্য রেখে দিচ্ছি। এতটা মশলা আমি দেব না। একটু জল দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে আর একটু কষিয়ে নেব। এবার চিকেন গুলো দিয়ে দেব। ভেবেছিলাম আজকে আমি ছাদে রান্না করব, তার জন্য এই কড়াইটাই নিয়েছিলাম। কিন্তু একের পর এক সবাই আসছে আবির নিয়ে, সেই কারণে আমার আর উপরে ওটা হয়নি, আমি নিচেতেই আছি। এখন টমেটো দিয়ে দিলাম। চিকেনটা এখানে আমি 60 ভাগ ভালো করে কষিয়ে নেব। তারপরে যে গিলে মেটেটা আছে ওটাকে দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। শেষে মেটেটা ছিল, সব শেষে দিলাম মেটেটা, কারণ মেটেটা আগে দিলেই ওর আর চিহ্ন পাওয়া যাবে না, সেই কারণে অল্প। এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য। এই যে কিছুটা আলু আমি মাংসের ভেতরে দিয়ে দিলাম।
কড়াইটা আমার বড্ড ছোট হয়ে গেছে। অবশেষে দোল খেলতে এলাম। এই যে পাশে আমার দীপা, ওকে দেওয়া হয়নি, সেই জন্য ওকে দিতে এসছি। ওর আমি, বাচ্চাগুলো আসছে না, সব পালিয়ে যাচ্ছে, কারণ ওরা এত খেলেছে। এখন বলছে পুরো থালাটা দাও, তাহলে আমরা খেলবো। কিন্তু ওটা তো এখন দেওয়া যাবে না, ওদের স্নান করাতে হবে। দেখো আমার বেবি সোনার কি চেহারাটা না হয়েছে। বলছে সব প্লেটের সবটা নিয়ে আমি এখন রং খেলবো। এই যে আমার বরমশাই, মানে তোমাদের দাদা ভাই, এই যে সকালবেলা একবার হয়েছে শ্বশুর মশাইকে যখন আবির দিয়েছি পায়ে, তেনাকেও দেওয়া হয়েছে, কিন্তু আমারও চলছে। চলে এলাম আবার রান্নাঘরে। এক টুকরো চই ঝালের টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। এটাকে দেখে তো আমি রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম যে বাবা এ আবার কি, আসলে এটা মুরগির ছাল ছিল। আমার রেডি চিকেন কষা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।